খালিদুজ্জামান নিজেই পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, এটি একটি ভুল বোঝাবুঝি হওয়া পরিস্থিতি ছিল। ঘটনাটি ইতিমধ্যে সমাধান করা হয়েছে এবং তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন যে কিছু স্বার্থবাদী লোক মহল এই পুরনো ঘটনাটি আবারও তুলে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আইএসপিআর জানিয়েছে যে ঘটনাটি ইতিমধ্যে ঠিকমতো সমাধান হয়েছে এবং এ নিয়ে নতুন কোনো কিছু বলার নেই। তবে কিছু সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন পরিষ্কারভাবে বলেছেন যে যদি তিনি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আচরণের জন্য ক্ষমা না চান তাহলে তাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে স্পষ্ট কোনো প্রমাণ নেই যে এইটি উদ্দেশ্যপ্রণীতভাবে ছড়ানো হয়েছে, বরং এটি পুরনো ঘটনার নতুন করে শেয়ার হওয়ার সাথে সাথে বিভিন্ন পক্ষের রাজনৈতিক বক্তব্য ও সমালোচনার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়েছে এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে অনেকের দাবি ডক্টর এস.এম. খালিদুজ্জামানের জনপ্রিয়তার জন্য তাকে ডুবাতে এই পদক্ষেপ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে।